بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي يسر ولا توسر وتمم بالخير আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উস্তাদ উস্তাজা এবং আমাদের অগণিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা জুজ আম্মা সিরিজ থেকে সূরা বাইয়িনা আলোচনা করব। তার শব্দার্থ, কিছুটা হালকা গ্রামার এবং তাফসীর আলোচনা করবেন আজকে আমাদের উস্তাদা জাকিয়া সুলতানা। উস্তাদা, আপনি শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা জুজ আম্মার সূরাগুলা করছি। আলহামদুলিল্লাহ সেই পর্যায়ে আজকে আমাদের সূরা হচ্ছে সূরা বাইয়িনা। বাইয়িনা শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট প্রমাণ। এই সূরাটি সূরা তালাকের পরে মদিনায় অবতীর্ণ হয়। এটা একটা মাদানী সূরা। এই সূরাটি হচ্ছে কুরআনুল কারীমের ৯৮তম সূরা। এর আয়াত হচ্ছে ৮টি, এর শব্দ হচ্ছে ৯৪টি এবং এর বর্ণ হচ্ছে ৪১২টি। সূরা বাইয়িনাতে ৪টি বিষয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এর মধ্যে প্রথম হচ্ছে ইহুদি এবং নাসারা এবং মুশরিকদের চরিত্র এবং বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। এগুলো আলোচনা করা হয়েছে ১ থেকে ৪ নম্বর আয়াতে। এরপরে আল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞা দিয়েছেন ৫ নম্বর আয়াতে। তারপর ৬ নম্বর আয়াতে কাফির এবং মুশরিকদের শাস্তির কথা বলা হয়েছে এবং ৭ এবং ৮ নম্বর আয়াতে ঈমানদারগণের পুরস্কারের কথা বলা হয়েছে। হুম। এই সূরার গুরুত্ব আলোচনা করতে গিয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে বলেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমার উপরে সূরা বাইয়িনা পাঠ করি। উবাই বললেন, আল্লাহ আপনার নিকট আমার নাম বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তখন উবাই রাদিয়াল্লাহু আনহু খুশিতে কাঁদতে লাগলেন। ইমাম কুরতুবী বলেন যে এর মাধ্যমে ছাত্রের প্রতি শিক্ষকের যে শিক্ষাদানের তাৎপর্যগত বিষয়, সেটা এখানে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরাটি তাকে শোনাতে বললেন, কারণ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো নতুন আয়াত নাজিল হলে তেলাওয়াত করতেন, উনি হুবহু উনি ওইটা উঠাইতে পারতেন ওনার ওনার গলার স্বরের মধ্যে। তো এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা নির্দেশ দিয়েছেন এবং তার নামটি এইটাতে এই হাদিসের দ্বারা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর মর্যাদাটাও আমরা বুঝতে পারছি। আমরা এখন তাফসিরে যাই। প্রথম আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা। প্রথম আয়াতে আমরা দেখছি যে আমরা যদি সরল অনুবাদ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকরা আম, তাদের মূর্খতা হতে বিরত হতো না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত হতো। এখানে আমরা দেখতেছি দুইটা টার্মিনোলজি আল্লাহ তাআলা ইউজ করছেন। একটা হচ্ছেন যারা কুফরি করেছে তারা এবং মুশরিক। এখন আমরা যদি একটু খেয়াল করি যে কুফরি মানে কি? আল্লাহর সাথে আল্লাহর তাআলার নির্দেশগুলো অমান্য করা। আর মুশরিকটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করে, অন্য হুম। কাউকে শিরক করে। দুইটা বিষয় কিন্তু একই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা দুইটা গ্রুপকে আলাদা করেছেন। ইবনে কাসির বলেন যে আহলিল কিতাব বলতে আল্লাহ তাআলা তাদেরকে বুঝাইছেন যাদের কাছে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। যে গ্রুপ গুলার কাছে কিতাব নাজিল করেছিলেন কিন্তু তারা আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করেছে, কিতাবকে তারা হচ্ছে নষ্ট করেছে, সেটার তথ্য তারা নষ্ট করে ফেলেছে, তাদেরকে আহলিল কিতাব বলা হয়েছে। আর আহ যে মুশরিক বলতে বুঝিয়েছেন যে যারা ওই সময়ে মূর্তি পূজা করতো, অগ্নি পূজা করতো, তাদেরকে বোঝানো হয়েছে। তো এখানে এখানে এর পরের যদি আমরা দেখি যে মুনফাক্কিনা অর্থ কি? মুনফাক্কিনা অর্থ হচ্ছে কুফরি থেকে বিরত, তা থেকে পৃষ্ঠ প্রদর্শন করা। মুনফাক্কিনার আরেকটা অর্থ হচ্ছে যে তার তারিকত তারিক তারিকিন মানে হচ্ছে পরিত্যাগকারী। তার মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের কাছে না সুস্পষ্ট প্রমাণ আসতো ততক্ষণ পর্যন্ত তারা বিরত থাকতো না।
যেটা তারা কুফরি করে সেটা থেকে বিরত থাকতো না। আম, ইহুদিদের অনেককে এখানে এটা বলতে গিয়ে সূরা তওবার 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ইহুদিদের অনেকেই উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, এবং যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো। এবং সূরা মায়দাতে আমরা পাই 73 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তারা হচ্ছে তিন খোদার ট্রিনিটি, তারা ওইখানে বলতো। ওই জিনিসটা সূরা মায়দাতেও আসছে। আমরা যদি এখন দেখি, এখনো কিন্তু পীর আউলিয়াদের মানে সাধারণ মানুষরা রবের কাতারে নিয়ে যায়। তো সেই জিনিসটাই এখানে আসছে যে মানে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত তারা তাদের রসম রেওয়াজ এগুলা থেকে বিরত হয় না। এখানে আবার দুইটা গ্রুপের কথা বলা হয়েছে যে মানে সব গ্রুপ প্রমাণ আসলেই যে তারা আবার ঈমান আনবে বিষয়টা সেটাও না। কারণ ওই সময়ে যখন যখন এই সূরা বাইয়িনাটা হচ্ছে ইয়েতে নাজিল হয়েছে, মাদানী মাদানী সূরা। তো যখন এই সূরাগুলো নাজিল হচ্ছিল, ইহুদিরা অলরেডি জানতো যে শেষ নবী একজন আসবেন, এই জিনিসটা তাদের জানা ছিল, তাদের কিতাবে এটা ছিল, ইহুদিরাও জানতেন, খ্রিস্টানরাও জানতো। কিন্তু তারপরেও তারা বিরোধিতা করেছে। কিন্তু যেসব ইহুদিরা জ্ঞানী ছিল এবং ধার্মিক ছিল তারা কিন্তু ঠিকই যে যখন তারা প্রমাণ পেয়েছে সঙ্গে সঙ্গেই তারা ইসলাম গ্রহণ করেছে। এটাতে আমরা এটা এটা পাই হচ্ছে যে খ্রিস্টান নেতা আদি ইবনে হাতেম, তারপর হচ্ছে আব্দুল কায়েস, তারপরে হচ্ছে জারুদ ইবনুল আলা, তারা কিন্তু যখন ইসলামের এই বাণীগুলো শুনেছে সঙ্গে সঙ্গে তারা ইসলাম গ্রহণ করেছে। তার মানে তারা সুস্পষ্ট প্রমাণ পাওয়ার সাথে সাথে করেছে। কিন্তু যারা দুনিয়াদারি ছিল, যেসব ইহুদি বা খ্রিস্টানরা খুব দুনিয়াদারি টাইপের ছিল, তারা সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও ইসলাম গ্রহণ করে নাই, বা তারা এটাকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপরে 2 নম্বর আয়াতে যদি যাই, এখানে বলা হচ্ছে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এখানে দুইটা বিষয় আসছে এই জায়গায়। একটা হচ্ছে সুহুফাম মুতাহহারা মানে হচ্ছে পবিত্র পত্র থেকে পাঠ। এখন এই পবিত্র পত্রটি কে পাঠ করতেছে? পাঠ করতেছে রাসূলুম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। এখানে আমরা রাসূল শব্দটা যদি দেখি, এটা হচ্ছে মানে নাকেরা শব্দ, কিন্তু এখানে নাকেরা শব্দ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক বেশি উপরে উঠানো হয়েছে। এবং তিলাওয়াতের কথা বলা হয়েছে, এবং তিলাওয়াত শুধুমাত্র কোরআনের জন্য খাস, কোরআনের জন্য খাস হিসেবেই তেলাওয়াতকে, এই তেলাওয়াত শব্দটা ব্যবহার করা হয়। আহ এখানে আমরা যদি দেখি তেলাওয়াত শব্দটার ভার্বটা হচ্ছে তালা, তালা ইয়াতলু তিলাওয়াতুন, মানে হচ্ছে আবৃত্তি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা কিয়ামার 18 নম্বর আয়াতে, যখন আমরা কোরআন পাঠ করি তখন তুমি উক্ত পাঠের অনুসরণ করো। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যখন এটাকে পাঠ করা হবে তুমি শুনবা এবং সেটার অনুসরণও করবা। শুধু শুধু শুনলে হবে না, এটা অনুসরণ করার কথা বলা হচ্ছে। এই জন্যই তেলাওয়াত শুধুমাত্র খাস কোরআনের জন্যই। আর এখানে এর পরের যে শব্দটা সুফা মুতাহহারা, এটা হচ্ছে পবিত্র পত্র সমূহ। এখন পবিত্র পত্র সমূহ মানে কি? আমরা এখন যে কোরআনটা পড়ি, মানে যে কোরআনটা ধরে ধরে আমরা পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো এইভাবে কোরআন আসে নাই। ওনার কাছে তেল মানে আসছিল হচ্ছে ওরালি। তার মানে হচ্ছে কি যে লাহ মাহফুজের যেই পবিত্র পত্রগুলোর মধ্যে লেখা আছে সেটা থেকে উনি পাঠ করছেন। এখানে আরেকটা মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠ করতেন, উনি তো দেখে দেখে পড়তে পারতেন না, কারণ উনি তো উম্মি ছিলেন। তো উনি উনি পাঠ করতেন কিভাবে? ওনার স্মরণ থেকে, ওনার হৃদয়ের মধ্যে এগুলা গচ্ছিত থাকতো। তার মানে পবিত্র জায়গা থেকেই উনি ওইটা পাঠ করতেন। যেটা আরেকটা মতে এইভাবে আসছে, যে সৌফা মুতাহহারা বলতে গিয়ে ওই কথাটা আরেকটা আসছে। এরপরে 3 নম্বর আয়াতে যদি যাই, ফিহা কুতুবুন কাইয়্যিমা। ফিহা মানে ওই যে সোহবা মুতাহহারার কথা বলছি আমরা, সেই যে সেটা কি? কুতুবুন কাইয়্যিমা। কুতুবুন বলতে কুতুবুনের আরেকটা সমার্থক অর্থ হিসাবে আসছে আহকাম। আহকাম মানে হচ্ছে বিধান সমূহ। এখানে হচ্ছে সুস্পষ্ট বিধান সমূহ এখানে দেয়া আছে। আচ্ছা, কাইয়্যিমা শব্দের অর্থ এখানে বলা হচ্ছে সরল এবং সত্য বর্ণনাকারী। আর কাইয়্যিমার আরেকটা অর্থ বলা হচ্ছে যে ন্যায়পূর্ণ ও সরল বাক্য, এবং যাতে কোনো ভুল নাই। তার মানে হচ্ছে ফিহা কুতুবুন কাইয়্যিমা, এই ফিহা ওই সুহুফা মুতাহহারার মধ্যে যে বিষয়গুলো, যে আহকাম, কুতুবুন মানে যে আহকাম বা বিধানগুলো আছে, সেই বিধানগুলো হচ্ছে সরল, ন্যায়পূর্ণ এবং এতে কোনো ভুল নাই। এটা এখানে বলা হচ্ছে। এবং এগুলি সবই হচ্ছে মূল কিতাবেরই অংশ। সূরা আলী ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি সেই সত্তা যিনি তোমার উপরে কিতাব নাজিল করেছেন, যার মধ্যে
কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট বিধান সম্বলিত, আর এগুলি হচ্ছে মূল কিতাবের অংশ। এরপরে 4 নম্বর আয়াতে হচ্ছে ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনা। এরপর 4 নম্বর আয়াতে বলছেন, কারণ এখনো আমরা কিন্তু যে ইহুদি নাসারাদের বৈশিষ্ট্যগুলাই পড়ছি, আর কিতাবধারীরা বিভক্ত হয়েছে তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ উপস্থিত হওয়ার পরেও। তার মানে কি, যখন কোরআন নাজিল হচ্ছিল তারা জানতো, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখে ইহুদি বা খ্রিস্টান, যে তখনকার দিনের যারা রাব্বি ছিলেন, তারা ঠিকই বুঝতে পারছিলেন যে ইনি আসলে সত্য নবী, সত্য হিসেবে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন, যেই সত্য শেষ নবী আসার কথা তিনি। কিন্তু তারপরেও তারা, এই সুস্পষ্ট প্রমাণ আসার পরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করেছেন। এখানে সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা সেই নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে, যার কথা যার কথা তারা তাদের নিকটে রক্ষিত তাওরাত এবং ইনজিলে লিখিত দেখতে পেয়ে থাকে। বনু ইসরাইলদের সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়েছেন। এটা আমরা পাই সূরা সফের 6 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আর স্মরণ করো যখন মারিয়াম তখন ঈসা বলল, হে ইসরাইল সন্তানগণ, আমি তোমাদের নিকটে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী, এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন এবং যার নাম হবে আহমদ। এখানে কিন্তু পরিষ্কার ভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ঈসা আলাইহিস সালাম পরিষ্কার ভাবেই তার উম্মতকে বলে গেছেন, কিন্তু তারা সেটা জানার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাই করে গেছে। এরপরে হচ্ছে এখন এখন এই জায়গাটা আমরা একটু যদি আমাদেরকে বসাই, যে আমরা তো মুসলিম, আমরা জানি যে ইসলামের হুকুম আহকাম কি, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের বাপদাদারা যেটা করতো আমরা মনে করি যে এইটাই ঠিক। আমাদের কাছে সত্য প্রমাণ আসার পরেও আমরা কেন জানি জানতে পারি না। এখানে দুইটা জিনিস মুসলিমরা করে। একটা হচ্ছে যে না জেনে ভুল করে, হয়তো জানতো না এই জন্য ভুল রেওয়াজ গুলা করে, যে শিরিক, তারপরে হচ্ছে বেদাতের বিষয়গুলো আসে। আরেকটা হচ্ছে জানার পরেও তারা করে। জানার পরেও হচ্ছে যে তখন ওই যে অভ্যাসটা ত্যাগ করতে পারে না, যে আমার বাপদাদারা করতো, এই অভ্যাসটা আমি ছোটবেলা থেকে করে আসছি, এটা এখন কিভাবে বদলাই। মানে জানার পরেও এটা করতে পারতেছে না। দেখতে পাচ্ছি যে ওই যে ইহুদি নাসারা যাদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, তার কেন জানি আমাদের সাথে কিভাবে জানি মিলে যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুক, যে এই জায়গাটা থেকে সুস্পষ্ট প্রমাণ আসার পরে যাতে আমরা সুন্নাহ এবং কোরআনের যে শিক্ষা সেগুলো যাতে শক্তভাবে ধরে থাকতে পারি, এটা থেকে যাতে আমরা বিচ্যুতি হয়ে না যাই। আমরা এরপরে যদি 5 নম্বর আয়াতে যাই, এখানে আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতটাতে আল্লাহ তাআলা মানে বলছেন যে আসলে ইমানটা আসলে কি। এতক্ষণ তো আমরা দেখলাম যে মানে কি কি হচ্ছে ইহুদি এবং নাসারাদের মুশরিকদের। এখানে আল্লাহ বলছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। মানে হচ্ছে ওয়ামা উমিরু, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই আয়াতটা শুরু হয়েছে, মানে এখানে মানে দুইটা নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, মা এবং ইল্লা। আমরা জানি যে যখন একটা বাক্যের স্ট্রাকচার এরকম নেগেটিভ থাকে, দুইটা নেগেটিভ থাকে, তখন তার মানে হচ্ছে অনেক বেশি এমফেসাইজ বা জোর দেওয়ার জন্য এইভাবেই আসে, কথাটাকে জোর দেওয়ার জন্য এইভাবে আসে। তার মানে হচ্ছে যে তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খালেস অন্তরে একনিষ্ঠ ভাবেই আল্লাহর ইবাদত করবে। এই কথাটা কিন্তু এভাবে বলা যেত যে তাদেরকে বলা হয়েছে তারা যেন আল্লাহ তাআলার একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলারই ইবাদত করে, কিন্তু এখানে ডবল নেগেটিভ দিয়ে এটাকে অনেক বেশি জোর দেওয়া হয়েছে যে তারা যেন তার মানে খালেস অন্তরেই আল্লাহর ইবাদত করে, তারা সালাত কায়েম করে এবং তারা জাকাত দেয়, এবং এটাই হচ্ছে দিন। আল্লাহ তাআলা এটা ছাড়া যাতে আর কিছু না করে, কিছু না করে। জি ওস্তাদ, মানে এইটা যাতে মানে শুধু খাস emphasis করে দিলেন, এই 3টা কাজের মধ্যে আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন আমাদের সরল দিনকে। মানে ছোট্ট একটা কথার মধ্যে দিন আসলে কি সেটা আল্লাহ বুঝাই দিয়েছেন, যে তারা শুধুমাত্র খালেস অন্তরে আল্লাহর ইবাদত করবে, তারা সালাত কায়েম করবে এবং তারা জাকাত আদায় করবে। এখানে 3 ধরনের ইবাদতের কথা আসছে। আমরা যদি দেখি সেটা হচ্ছে যে খালেস অন্তরে আল্লাহর ইবাদত মানে হচ্ছে অন্তরের ইবাদত, তারপর হচ্ছে সালাত কায়েম করা হচ্ছে দৈহিক ইবাদত, এবং জাকাত দেওয়া হচ্ছে আমাদের আর্থিক ইবাদত। এবং এই 3টা ইবাদত যখন একসাথে হবে তখনই সেটা পরিপূর্ণ একটা মানে পরিপূর্ণ ইবাদতের
আম, রূপ পাবে, তিনটার মধ্যে যদি একটা আমরা ছেড়ে দিই তাইলে আসলে ইবাদত পরিপূর্ণ হবে না। যেটা আল্লাহ বলছে যে খালেস অন্তরে আল্লাহর ইবাদত করার যে বিষয়টা আসছে, এই তিনটা বিষয় একসাথে থাকতে হবে। আচ্ছা, এই যে যালিকা দিনুল কাইয়্যিমা মানে হচ্ছে এইটাই সরল দিন, এর চেয়ে আর বেশি কিছু না, খুবই ছোট তিনটা জিনিস। এই তিনটা জিনিস যারা করতে পারবে তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে, এটাই হচ্ছে সরল দিন। এতে আর কোনো বক্রতা নাই বা কোনো মিথ্যাও নাই। এরপর আমরা যদি 6 নম্বর আয়াতে যাই, তাহলে এখানে বলতেছে যারা এই মাত্র 5 নম্বর আয়াতে যে জিনিসটা করতে বলছেন, যে যারা এই জিনিসগুলো করতে পারবে না, যারা খালেজ ভাবে আল্লাহকে ইবাদত করতে পারবে না, আল্লাহর ইবাদত করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না এবং জাকাত আদায় করতে পারবে না, বা এই তিনটা যে কোনো একটা করবে না, তাহলে তাদের কি শাস্তি, সেটাই আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলছেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলা উলাইকা হুম শাররুল বারিয়া। মানে হচ্ছে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে এবং মুশরিকরা আহ জাহান্নামের আগুনে চিরকাল থাকবে এবং এরাই হচ্ছে সৃষ্টির অধম। ওই যে এই জিনিসটা কিন্তু আমরা আগেও দেখে আসছি যে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে এবং মুশরিক, এই দুইটা গ্রুপকে দিয়েই এই সূরাটা শুরু হয়েছে। এবং এই দুইটা গ্রুপের শাস্তির কথা এখানে বলা হচ্ছে যে যারা এরকম করবে তারাই হচ্ছে জাহান্নামের আগুনে চিরকাল থাকবে এবং এরাই হচ্ছে সৃষ্টির হচ্ছে অধম। সূরা আনফালের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি করে, অতঃপর তারা ঈমান আনে না। এবং এইখানের মধ্যে আল্লাহ বলছেন যে কাফিররা দুনিয়া এবং আখিরাতে কাফেরদের দুনিয়া এবং আখিরাতের সম্পর্কে এদেরকে খবর দিয়েছেন। এরা হচ্ছে যে দুনিয়ায় তারা আল্লাহর দৃষ্টিতে একেবারে মর্যাদাহীন এবং সৃষ্টির অধম, এবং আখিরাতেও তাদের তাদের হচ্ছে অবস্থান নিকৃষ্ট এবং তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এরপর হচ্ছে 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে এখন বলে ইমানদারদের কথা বলছেন। কারা ইমানদার? আমরা একটু আগে দেখলাম যে ঈশের শাস্তি, ওই যে জাহান্নামী যারা, তারা কারা এবং তাদের শাস্তির কথা আসছে। আর এখানে ইমানদার কারা সেটা আল্লাহ তাআলা বলছেন 7 নম্বর আয়াতে। সেটা হচ্ছে যে কারা ইমানদার, তারাই হচ্ছে ইমানদার যারা নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎকর্ম সম্পাদন করে, তারাই হচ্ছে আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার সেরা সৃষ্টি। তারা হচ্ছে ইমান আনবে এবং সৎকর্ম করবে। এবং এই সৎকর্মটা কি অলরেডি আমরা 5 নম্বর আয়াতে দেখে আসছি। সৎকর্ম কি? তারা খালেজ ভাবে আল্লাহর ইবাদত করবে, তারা হচ্ছে আহ সালাত আদায় করবে এবং তারা জাকাত আদায় করবে। এখন সৎকর্ম বলতে কিন্তু আল্লাহ তাআলা এই একটা ছোট্ট বাক্যের মধ্যে পুরো জিনিসটা নিয়ে আসছেন যে আচ্ছা ঠিক আছে, আমরা আমরা সবাই সালাত আদায় করি, জাকাত আদায় করি, কিন্তু ঠিক মতো করছি কিনা, সালাতটার মধ্যে যা যা থাকার কথা, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, তারপরে হচ্ছে যে মানে খুশু খুজুর ব্যাপারটা আসছে, এগুলো সবকিছু ঠিক আছে কিনা, সেইটাই হচ্ছে আমেলে সলে, মানে সুন্দরভাবে কাজটা করা হচ্ছে কিনা। জাকাতের ক্ষেত্রেও ঠিক ঠিক তেমনি ভাবে আমরা কি যেভাবে আমাদের কাউন্ট করে জাকাত দেওয়ার কথা ছিল, হিসাব করে জাকাতের বিষয়টা আসবে একদম, যে সম্পদের 2.5% হিসাব করে জাকাত আসবে, সেইভাবে দেওয়া হচ্ছে কিনা, যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়ে সমস্ত কাজগুলা সুন্দরভাবে করা হচ্ছে কিনা, তাদের কথা এখানে বলা হচ্ছে। যারা ঈমান আনবে এবং এই কাজগুলো সুন্দরভাবে করবে, তারাই হচ্ছে ইমানদার এবং তারাই হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব। ইমান শব্দের কথা অলরেডি আমি বলে ফেলেছি যে ইমান মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস করবে, মানে আল্লাহকে বিশ্বাস করবে এমন ভাবে যে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব করবে। এখানে আমাদের প্রবলেম হয়ে যায় যে হ্যাঁ আল্লাহকে তো আমরা মানি, আল্লাহকে মানে সবকিছুই ঠিক আছে, কিন্তু তারপরে দুনিয়াবি অনেক কিছুর সময় আমরা দেখা যায় যে কম্প্রোমাইজ করে ফেলি। এই কম্প্রোমাইজ মানে করার চেষ্টা করি যে ঠিক আছে, এই কোনো জায়গায় একটুখানি মানে আল্লাহর লটা যদি দুনিয়া দুনিয়া যদি আমরা দেখা যায় যে দুনিয়াকে ফোকাস বেশি করি, তো ওই জায়গাগুলো আল্লাহ আমাদের মাফ করুক, যে ওইটা যাতে আমরা কখনোই না করি, সবসময় যাতে আল্লাহর বিধানকেই ফোকাস করা হয়, ফোকাস করে আমরা কাজগুলো করতে পারি। আর হচ্ছে আমলে সালেহ, অলরেডি বলছি আমলে সালেহ হচ্ছে কোরআন এবং হাদিস যেভাবে আমাদেরকে বলছে ঠিক সেভাবেই কাজটা করতে হবে। এটা এরকম না যে একজন বুজুর্গ ব্যক্তি এভাবে করছেন সুতরাং আমি এইভাবে করব। একটা গ্রুপ এইভাবে করে, এইভাবে নামাজ পড়ে বা এইভাবে ভালো কাজগুলা করে, সুতরাং আমি ওইভাবে করবো, ব্যাপারটা এরকম হবে না। ব্যাপারটা হবে কোরআনে যা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো আমাদেরকে দেখাই দিচ্ছেন ওনার সুন্নাহ মোতাবেকই আমাদের কাজগুলা করতে হবে। সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আদারওয়াইজ এটা আসলে গ্রহণযোগ্য হবে না।
আমরা যতই ভালো কাজ করি না কেন। এখন যারা ঈমান আনলো তাদের পুরস্কারটা কি, এর পরের 8 নম্বর আয়াতে, সর্বশেষ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা সেটাই বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা ওই কাজ যারা ঈমান আনলো তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকট থেকে। সেটা মানে প্রতিপালক নিজেই তাদেরকে এই প্রতিদানটা দিবেন। কি প্রতিদান দিবেন? চিরস্থায়ী আহ বাগিচা সমূহের বসবাস, চিরস্থায়ী বসবাসের বাগিচা সমূহের মধ্যে তারা থাকবে। এখানে আদান আদান শব্দটা যেটা আছে, আদান মানে হচ্ছে আদানা ভার্ব থেকে আসছে। আদানা মানে হচ্ছে তারা সে বসবাস করে, মানে বসবাসের। আদানা ইয়া আদিনু, না দিয়া না আদ, আর হচ্ছে উদুনান। উদুনান মানে হচ্ছে বসবাস করা আর কি, থাকা। আকমা যেমন বসবাস করে, আকমার অর্থ হিসেবে উদুনান শব্দটা আসে। উদুনান মানে হচ্ছে যেখানে তারা বসবাস করে। তারা হচ্ছে যারা ইমানদার, যারা জান্নাতে যাবে, তারা এমন এক জায়গায় বসবাস করবে যেটা যেটা হচ্ছে মানে বাগান থাকবে এবং তার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, এরকম একটা জায়গায় তারা বসবাস করবে। এটাকে আবার এবং ইডেন গার্ডেনও বলা হয়, তাই না? জি জি জি, ইডেন গার্ডেন বলা হয়, মানে যেখানে তারা থাকবে। খুবই সুন্দর, সুবহানাল্লাহ। জি, নিন ইডেন। জি। খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা মানে মানে এখানে আবার দুইটা শব্দ আসছে। খালিদিনা চিরকাল, আর আবাদান মানে চিরস্থায়ী। চিরকাল আর চিরস্থায়ী ভাবেই তারা এখানে থাকবে। এবং এখানে তারপরে যেটা যেটা এরপরের মানে এরপরের যে অংশটুকু, সেটা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। এটা মানে এটা খুবই একটা চমৎকার একটা জায়গা। রাদিয়াল্লাহু আনহু তাদের উপর আল্লাহ তাআলা খুশি, এবং ওয়া রাদওয়ান তারাও আল্লাহ তাআলার খুশি, তারাও আল্লাহ তাআলার উপর খুশি থাকবে। এবং এটা কারা, এই গ্রুপটা কারা হবে? যারা হচ্ছে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এরা হবে তারাই যারা হচ্ছে তার রবকে ভয় করে। এখন খসিয়া শব্দের অর্থ হচ্ছে ভয়, কিন্তু খসিয়াটা কেমন ভয়? খসিয়া আমরা জানি খফুনও হচ্ছে ভয়। খফুন আর খসিয়া দুইটা যদি অর্থ দেখি তাহলে সে ভয় হইলেও খসিয়া আর খফুনের পার্থক্য আছে। খফুন মানে হচ্ছে সাধারণ ভয়, যে কোনো কিছুর ভয়। আর খসিয়ার ভয় হচ্ছে বিশেষ ভয়। এই ভয়টা হচ্ছে এমন যে যাকে ভয় পাওয়া হচ্ছে তার শক্তি, ক্ষমতা, তার মর্যাদা এত বেশি, সেইটা দেখে মানুষ ভয় পায় যখন, তখন হচ্ছে ওইটাকে খসিয়া বলা হয়। এবং মানে এই খসিয়ার ভয়টা হচ্ছে এমন যে মানে এই ভয়ের কারণে শরীর শিউরে উঠে, এবং মানে এত মনে হয় যে এত মর্যাদাশীল সত্তার সামনে দাঁড়ানোর কারণে নিজের শরীর কাঁপতে থাকে, আর নিজেকে অতি তুচ্ছ লাগে। সেইটাই হচ্ছে খসিয়া। আর এই যে নামাজে এই খসিয়া থেকে খুশু আসছে, যেটা আমাদের সবসময় বলা হয় যে নামাজে যাতে খুশু খুশু থাকে, এটাই হচ্ছে খসিয়া থেকে খুশি শব্দটা আসছে। এবং খসিয়ার আরেকটা কি হচ্ছে, খসিয়ার আরেকটা ভয় মানে অর্থ হচ্ছে এরকম যে এই ভয়টা হচ্ছে এরকম না যে ঠিক আছে শুধু সামনে প্রকাশ্যেই ভয় হচ্ছে, ব্যাপারটা এরকম হবে না। প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা, মানে আল্লাহ তাআলা তো আমাদের সব সময় দেখছে, সব সময় আমাদের দেখছেন। আমরা কি বলছি সেটা যেমন মানে উনি শুনছেন, দেখছেন, এবং যেটা আমরা বলছি না, যেটা আমাদের মনের মধ্যে আছে, ওইটাও আল্লাহ তাআলা জানেন। মানে পুরা বিষয়টাকেই মানে ফোকাস করে। এই জিনিসটা অত্যন্ত চমৎকার একটা ব্যাপার। যেমন এরকম ব্যাপারটা যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে অনেক সময় আছে না যে আমরা আমাদের পাশে একজনের সাথে বসে আছি, তার সাথে হয়তো ভালো ব্যবহারই করছি, ভালো কথাই বলছি, কিন্তু তার সম্পর্কে একটা খারাপ চিন্তা আমার মাথায় আসছে। সেই চিন্তাটা যদি আমি না বলা পর্যন্ত কিন্তু এই ব্যক্তিটা জানবে না যে আমি কি ভাবছি, কিন্তু আল্লাহ তাআলা সেটাও জানেন। এখানে খসিয়া বলতে ওইটাই বলা হচ্ছে যে তুমি তারপরেও ওই চিন্তাটাও করতে পারবে না, মানে ওইটাও কন্ট্রোল হতে হবে। আল্লাহর ভয়ে ওইটাও আমরা করবো না, খসিয়া হবে তখনই। এবং যারা এই মানে লিমান খসিয়া রব্বা, যারা আল্লাহকে ওইভাবে ভয় করবে, তাদেরকেই তাদেরকেই আহ, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবে, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে না। এই বিষয়টা মোটামুটি এটাই হচ্ছে মানে আমাদের সূরা আল বাইয়িনায় মানে অনেক অনেক ব্যাপক বিষয়। আমি খুব সংক্ষেপে চলে আসছি যাতে বেশি সময় না লাগে। এই সূরার শিক্ষা যদি আমরা বলি, শিক্ষাটা হচ্ছে, প্রথম শিক্ষা হচ্ছে যে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ কোরআন সামনে আছে, রাসূলের সুন্নাহ সামনে আছে। তো আমরা যাই ইবাদত করবো না কেন, যাতে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই আমরা করি, মানুষের কাছে শুনে বা মানুষের কাছে দেখে যাতে সেটা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক স্কিল আমরা অর্জন করেছি বা করছি,
কিন্তু আর যেটা আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে নিয়ে যাবে সেই কোরআন আসলে শেখা, সেটা শিখতে থাকার চেষ্টা করা, সেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা তারপর হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে ইমান মানে আমাদের সমস্ত কাজ যেহেতু আল্লাহর জন্যই খালেস ভাবে আল্লাহর জন্যই আমরা করি, আমাদের নামাজ এবং আমাদের যাকাত যাতে সুন্দরভাবে আমরা করতে পারি, তাহলেই আমরা ইনশাল্লাহ যে আল্লাহ যে বলছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতুল আদনে থাকার ইনশাল্লাহ তৌফিক আল্লাহ তাআলা দিবেন। আমি সহ আমি যতটুকু বললাম, ভুলগুলি শুধুমাত্র আমার দায়, আর যতটুকু বলতে পারলাম সেটা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমি সহ আমাদের সবার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যদিও স্বল্প পরিসরে সংক্ষিপ্ত সময়ে অনেক কিছু বলার ইচ্ছে ছিল আপনার উস্তাজা, এবং আপনার সংগ্রহেও অনেক তথ্য আছে বোঝা গেল আলহামদুলিল্লাহ। কিন্তু এই সময়ের মধ্যেও আপনি যা তুলে ধরেছেন এবং যেভাবে স্পষ্ট করে আপনি গুরুত্ব দিয়ে একেবারে চোখে আঙ্গুল দেওয়ার মতো আপনি যেভাবে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন, আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন এবং আজকে যারা এটা ভিডিও শুনছেন তাদেরও মনে সেটা গাঁথুক, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সবাই যাতে মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি একটু অন্যদের কাছ থেকে একটু শুনবো, আমাদের হাতে খুব বেশি সময় নেই। তো আমাদের উস্তাদ ফারুজ পাটোয়ারি আছেন, উস্তাদ শিরিন ফাতেমা আছেন, উস্তাদ হরুন নাহার আছেন, উস্তাদ সারিয়া খানম আছেন। আপনারা একটু একটু মন্তব্য করুন। এত সুন্দর আলোচনা, এত সুন্দর আলোচনা অত্যন্ত অত্যন্ত মূল্যবান এবং খুব সারগর্ভ, তথ্যবহুল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম না, আসসালাম। আমার কাছে যেটা আহ, আমি একটা জিনিসই একটু হাইলাইট করতে চাচ্ছি, যেটা হলো শুনলাম এবং মানলাম। এই জিনিসটার অভাব এখন আমাদের মুসলিমদের মধ্যেও অনেক বেশি। শুধু ইহুদি নাসারা হুম। কথাটা এই সূরাতে এসেছে সেটা ঠিক আছে, কিন্তু আমরা মুসলিমরাও এর মধ্যে নাই। আমাদের অনেক প্রমাণ দরকার হয়, আমরা অনেক লজিক সেট করি কিভাবে ওখান থেকে একটু ফাঁকি দেয়া যাবে, মানে একনিষ্ঠতার একনিষ্ঠতার অভাব। তো এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করুন। এবং এই মাক্কি বা মাদানী সূরার এই শেষের জুজামের সূরাগুলার গুরুত্ব, মানে এটা একটা ইয়েতে আমি শুনেছিলাম যে এটা মক্কার কাফিরদেরকে খুব বেশি আঘাত করার জন্য এই সূরাগুলা প্রতিটা মানে ওয়ার্ড দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আঘাত করেছেন তাদের বিবেককে। এইভাবে আমাদের মুসলিমদেরও আমরা অনেকে দাবি করি যে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। এটা কিভাবে হয়? নামাজ হুম। না পড়লে ইমান কিভাবে ঠিক হয়? তো ইবলিশ একটা আল্লাহর একটা হুকুম মানে নাই বলে সে ইবলিস হয়ে গিয়েছিল। আর আমরা আজকে কোথায় আছি, হুম। এটাই ভাবার বিষয়। জাযাকুমুল্লাহ খায়রান। চমৎকার, আপনি চমৎকার আহ, প্রতিক্রিয়া দেখালেন। আলহামদুলিল্লাহ, খুবই খুবই কার্যকর, এবং এটাই আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, উস্তাদা ফারুজ পাটোয়ারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপা তো অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এখানে আসলে সত্যি বলতে আপার কথার আহ, মানে উনি উনি আসলে পুরোটুকুই ক্লিয়ার করে ফেলেছেন। জি। তারপর আমি যতটুকু বলবো যেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো কোরআনে কেন ইহুদি এবং নাসারাদের গল্পটা সবচেয়ে বেশি শোনান। আসলে বানি ইসরায়েল থেকেই তো ইহুদি নাসারা এবং পরবর্তীতে মুসলিম উম্মাহ, কিন্তু শুরুটা কিন্তু বানি ইসরায়েল। এখন এই বানি ইসরায়েলকে দিয়ে বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পোক করতে চাচ্ছেন। এটার কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরায়েলকেও কিন্তু আল্লাহর পছন্দের চুজেন পিপল যেটাকে বলে কোরআনিক ভাষায় বা অন্যান্য যেটা যেটা সবচেয়ে বেশি হাইলাইটেড ওয়ার্ড, যে ওদেরকে ওদের সবসময় একটা স্টাবন মেন্টালিটি ওদের মধ্যে, যে অহংকার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুজেন পিপল করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে চুজেন পিপল তোমাদেরকে করছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কন্ডিশন দিয়ে দিছে যে এই এই খাতগুলি তোমরা পূরণ করলে তবেই তোমরা চুজেন পিপল হয়ে আমার কাছে ফেরত আসতে পারবে। ঠিক আমাদের মুসলিম উম্মার বিষয়টাও সেটা ওস্তাদ। কারণ আমরা জানি আল্লাহ আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানব সম্প্রদায় কিন্তু উম্মাতে মোহাম্মদী।
এবং অতীতের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকেই আফসোস করেছিলেন যে কেন ওনাদেরকে নবী না বানিয়ে কেন ওনাদেরকে উম্মতে মুহাম্মাদি না বানিয়ে নবী হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছিল। দ্যাট মিন্স ওনাদের সেই এতে বুঝতে পারি যে আমরা উম্মতে মুহাম্মাদি কতটা মর্যাদাপূর্ণ মানে জীবন নিয়ে দুনিয়াতে আসছি। তো ওইটাকে আদৌ আমরা ধরে রাখতে পারছি ওস্তাদ? যেটা জাকিয়া আপা বারবার বলতেছিল যে আমরা এখনো পর্যন্ত আমরা বাপ দাদাদের, আমরা হয়তো বা নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাপ দাদাদের অনেক কালচার আমরা পালন করতেছি, যেটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। যে ওস্তাদ আপনি জানেন কিনা জানেন, আমাদের এদিকে কিন্তু খুব প্রচলিত একটা কথা, যেটা আমি আমার ফ্যামিলিকে বলতে শুনি, খুব ক্লোজ রিলেটেড, যে কোরআনের কথা পুরাণের কথা সমান। দ্যাট মিন্স ওনারা এটা বোঝাতে চাচ্ছেন যে যে যারা মানে বয়োবৃদ্ধ তাদের কথা এবং কোরআনের কথা সমান। দ্যাট মিন্স কি ওনারা যেটা বলবে এটা আমাদেরকে মানতে হবে, ওনারা যেটা বলবে সেখানে হায় হ্যাঁ বলতে হবে। তো নাউজুবিল্লাহ মিন জালেক, কতটা ডেঞ্জারাস একটা কথা যে কোরআনের কথা হলো আল্লাহর কথা, সেখানে আমাদের এদিকে প্রচলিত, আমাদের ফ্যামিলি তো এটা বারবার আমাদেরকে শুনতে হচ্ছে যে কোরআনের কথা আর পুরাণের কথা সমান। নাউজুবিল্লাহ মিন জালেক, চিন্তা করে দেখেন। তো এটা তো একজন মুসলিম বলতেছে, এটা কিন্তু মুশরিক বলতেছে না, ইহুদি বলতেছে না, অন্য কেউ বলতেছে না। তো যখন আমরা এই কথাটা বলি, যদি আমার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো ইখলাস থেকে থাকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিছে যে আমার ইবাদত তোমরা করতে হবে ইখলাসের সাথে, খালেস ভাবে। তা আমার মানে আমার হৃদয়ে, আমার অন্তরে যদি ইখলাস থাকে, তাহলে মানে এই কথাটা আমি যখন বলবো তখন ওই যে সূরাতুল জিলজালা যেমন দুনিয়াটাকে কাঁপায় দিবে, উলট পালট করে দিবে, একটা মুহূর্তের জন্য আমার শরীরটা কেঁপে ওঠার কথা। কিন্তু যদি কেঁপে না ওঠে এই টাইপের কথা বলতে গেলে, তাহলে বুঝতে হবে যে ওস্তাদ আমার আমল আছে, তবে আমার মাঝে ইখলাসটা নেই, এবং ইখলাস বিহীন আমল আল্লাহ কখনোই একসেপ্ট করবেন না, যেটা এই সূরাতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ওস্তাদ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, অবশ্যই সেটা ইখলাসের সাথে। এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। কারণ আমরা কষ্ট করে আমল করব, কিন্তু শেষ বিচারে গিয়ে আমি দেখবো যে আমার ঝুড়ি ফাটা, ছেঁড়া, আমার ঝুড়ির সবকিছু নিচ দিয়ে পড়ে গেছে, আমি বিন্দুমাত্র পরিমাণ টের পেলাম না। তো আল্লাহ আমাকে সেই সিচুয়েশন থেকে হেফাজত করুন উস্তাজ। আমিন। আমিন আমিন। চমৎকার আমিন। চমৎকার। আসলে উস্তাদা জাকিয়া সুলতানা এমন ভাবে এখানে ভিত্তিটা স্থাপন করেছেন আলোচনার জন্য। ওনার ওনার বর্ণনা থেকেই বেশ কিছু কিছু জিনিস বেরিয়ে আসতে পারে, যেরকম ভাবে আমাদের উস্তাদা সারিয়া খানম বলেন, আপনিও বললেন, মাশাআল্লাহ। আসলে অরিজিনাল যে 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 পয়েন্টসগুলো উনি তুলে ধরেছেন, এগুলোই যদি আমরা একটু বিশ্লেষণ করে একটু চিন্তা ভাবনা করে আমাদের আমলকে যদি ঠিক করতে পারি, তাহলে এটা হবে অনেক বড় একটা পাওয়া। আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদা শিরিন ফাতিমা, আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আপনি ব্যস্ততার মধ্যে এসেছেন। জি আল্লাহ। জি ওস্তাদ, আমি সরি, আমি একটু লেট হয়েছে। আসসালামু জি, আলাইকুম। আসলে ওয়ালাইকুম। ডিসকাশন যতটুকু শুনছি আলহামদুলিল্লাহ, আবার সবগুলো পয়েন্টে আনছেন। এখন ব্যাপারটা এরকমই যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে, আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান ঘরে আসছি, আমার কাছে এটাই মনে হয়, না হলে কি হতো। আরেকটা ব্যাপার যেটা আল্লাহ তাআলা খুলে খুলে সমস্ত কিছু কোরআন পাঠে বলে দিচ্ছেন, যেটা সত্য প্রমাণ দলিল, মানে কোনো অস্বীকার করা, ডিনাই করার কোনো উপায়ই নেই, যে এটা তো আমাদেরকে বলেই দেওয়া হয়েছে সবকিছু নন। এরপরেও যদি আমরা মানে হারাই, তাহলে তো, আর আমি তো বলবো মুসলমান হিসাবে আসার যে বেনিফিট আমরা পাইছি সেটাকে, যেটা আবার দুইটা শব্দ এখানে আসলে কিওয়ার্ড দুইটাই, খালেস, খালেস নিয়তে করতে হবে। আর সেকেন্ড হচ্ছে সলেহ আমল। আর সলেহ আমল এত ভাস্ট, আমি দেখলাম যে আমরা খালি সালাত জাকাত এগুলাকেই ভাবতাম। সলেহ আমল পিক আপ করে করে আসলে দেখতে হবে কারোর প্রতি জুলুম না করাটাও একটা সলেহ আমল। আসলে এইগুলা খেয়াল করে আমাদেরকে আসলে সাবধান হতে হবে, ঠিক হতে হবে। এটাই সময়, সবাইকে আল্লাহ তাআলা সময় সুযোগ দিচ্ছেন, সেটা যাতে আমরা যদি কাজে না লাগে আর দুর্ভাগ্য হতে পারে। অনেক সুন্দর হয়েছে আপনার ডিসকাশনটা, মোটামুটি অনেক কিছু পয়েন্ট কভার করতে। উস্তাদা উস্তাদা হুরুন নাহার, আপনি একটু বলুন। সেটাই আসলে এই আমার সূরাগুলো প্রত্যেকটাতেই আমাদেরকে যেভাবে আমাদের সামনে যে কথাগুলো আসছে, তার মধ্যে আমার কাছে যেটা খুব সুস্পষ্ট সেটা হলো কিভাবে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করব। তো সেটার মধ্যে
এখানে যেমন শেষের আয়াতে আসছে যে খসিয়া, যে শব্দটাকে বললেন যে শুধুই, এটার অর্থটা কেমন ভাবে আসছে যে গোপনীয় প্রকাশ্যে আল্লাহকে কেবলমাত্র ভয় করাই নয়, এবং সাথে সাথে নিজেকে সমস্ত পাপ থেকে, যে কোনো অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা। প্রকৃতপক্ষে সেই ভয়টাই হলো আল্লাহর। দ্যাট মিনস আল্লাহ যে ফরজ কাজসমূহ আমাদেরকে দিয়েছেন এবং যে নিষেধ কাজগুলো আমাদেরকে বারণ করেছেন, সবকিছু থেকে আমাদের একটা হলো বর্জন আর একটা হলো আঁকড়ে ধরা। যেমন আল্লাহ তাআলা সূরা আনফালে এটার উপরে একটা কথা বলেছেন যে, যেটার অর্থটা আসছে নিশ্চয়ই মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, অতঃপর যখন আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। এবং এদের কথাই আল্লাহ তাআলা আবার সূরা নাজিয়াতে বলছেন, অর্থাৎ এরাই যে প্রকৃত মুমিন এবং এদের নেক্সট অবস্থানটা কোথায় সেটা বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার প্রভুর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় করে ও প্রবৃত্তি পরায়ণতা হতে নিজেকে বিরত রাখে, জান্নাত তো তারই ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ, এটাই কি যে কিভাবে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বুঝিয়েছেন, দেখিয়েছেন, বলেছেন, কিন্তু আমাদের বিবেক, আমাদের বুঝ ব্যবস্থা, আমাদের বুদ্ধি দিয়ে আমরা করছি কিনা এটাই আমাদের বিবেচ্য। আজকের আলোচনা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আরো হয়তো শোনা যেত, আরো বলা যেত, তবে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা হাইলাইট করতে পেরেছি। আপনাদের কথার সূত্র ধরেই আল্লাহর কাছে আমরা শুধু দোয়া করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবেই আমরা কোরআনের যে বাণীগুলো, কোরআনে আমাদেরকে আল্লাহ যে সমস্ত জিনিস করতে নিষেধ করেছেন এবং খাশিয়ার যে একটা অনুভূতি, আমাদের উপলব্ধি আমাদের অন্তরে প্রতিষ্ঠিত হোক, একজন মুখলিসুন হিসাবে আমরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারি, সালাত যথাযথভাবে আদায় করতে পারি, যাকাত আদায় করতে পারি, এবং আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন যাতে আমরা এই আমলগুলোর মাধ্যমে একদিন জান্নাতে প্রবেশ করতে পারি। আজকে ইনশাআল্লাহ। আলোচনা এতটুকুই থাক। বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.